কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থা আপনি কেমন দেখছেন? কোনো সহিংসতার কোনো খবর আছে কিনা আপনার কাছে? না, বিষয়টা হচ্ছে যে সহিংসতার খবর কিন্তু গতকাল দুপুর থেকেই আমরা লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে আসানসোলে যেমন হয়েছে, ব্যারাকপুরে হয়েছে, উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে হয়েছে, বিভিন্ন জায়গায় কামারহাটিতে হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল রাত্রি থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু এই বিষয়ে যথেষ্ট সতর্কতার সঙ্গে তারা কার্যভার চালাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেল 4:30 নাগাদ রাজভবনে পৌঁছতে পারেন তিনি পদত্যাগ করার জন্য সেখানে রাজ্যপালের কাছে। এবং আজকে বিকেলের দিকে রাজনাথ সিং এবং অমিত শাহ কলকাতায় আসার কথা, জরুরি বৈঠক হবে। সেই বৈঠকের সিদ্ধান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। এবং আগামী 9 মে 25শে বৈশাখের দিন কিন্তু রাজ্যের মন্ত্রিসভার গঠনের পাশাপাশি এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন যিনি বিজেপির যে পরিষদীয় দলের থেকে যাকে মুখ্যমন্ত্রী ঠিক করা হবে তিনি মুখ্যমন্ত্রী হবেন। আর সবচাইতে যে এটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম গত 15 বছরের পর পশ্চিমবঙ্গে একেবারে যেটা বলা হচ্ছিল যে পরিবর্তন, সেই পরিবর্তনের দিকে কিন্তু সায় দিল রাজ্যবাসী। একেবারে 205-এর বেশি আসন কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু তারা সরকার গঠন করতে পারবে বিজেপি, এবং 80-র নিচে নেমে গেছে তৃণমূল কংগ্রেস। এবং কংগ্রেস বা সিপিআইএম তারা একটি দুটি করে আসন পেয়েছে। শেষ কথা বলার যে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বা অভিজ্ঞরা যারা বুদ্ধিজীবী তারা কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভাটায় বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত তারা রাজ্যের উন্নয়নের প্রশ্নেই কিন্তু দিল্লির সঙ্গে হাত মিলালো। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে।